নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। এই বুলেটিনের শুরুতেই নজর রাখতে হবে, আমরা দেখেছিলাম না সুরেন্দ্রনাথে কিভাবে পোকা খাওয়ার টাকা উদ্ধার হয়েছিল, তার সঙ্গে সঙ্গে কন্ডম উদ্ধার হয়েছিল। আমরা দেখেছিলাম শিক্ষা ব্যবস্থার কি বেহাল অবস্থা। বিগত 15 বছর তৃণমূলের শাসনের সময় বহু অভিযোগ বারবার আসছে। আবার এবার স্কুলে, হ্যাঁ, কাছড়াপাড়ার স্কুলে পাওয়া গেল টাকার পাহাড়, কোটি কোটি টাকা। আর শুধু টাকা নয়, স্কুলের মধ্যেও পাওয়া গেল কন্ডম। হ্যাঁ, কোন স্কুল? হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল। কাছড়াপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার পাহাড়। কত টাকা উদ্ধার হলো জানার চেষ্টা করব। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, স্কুলের একতলার বন্ধ ঘর, সেখানেই বান্ডিল বান্ডিল টাকা, কোটি কোটি টাকা। একেবারেই গতকাল যখন বীজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই ঘরটি খোলা হয়, সেখান থেকে প্রায় 8টি খাম উদ্ধার করে পুলিশ এবং সেখানে যে মোট টাকা উদ্ধার করে সেটির পরিমাণ হলো 1,77,00,000 টাকা। এবং একটি স্কুলের মধ্যে নগদ 1,77,00,000 টাকা কিভাবে এলো এবং এত নগদ টাকা কেনই রাখলো, এই নিয়ে প্রশ্ন উঠছে। তুমি যেটা বলছিলে, একদিকে দেখা গেল যে সুরেন্দ্রনাথ কলেজে এরকম উড়ে খাওয়া 2 সুটকেস টাকা উদ্ধার হয়েছিল। এরকমই ঘটনা দেখা গেল এই কাছড়াপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে। তাদের যে ঘর, সেই ঘর থেকে প্রায় 1,77,00,000 টাকা ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। টাকাটি ইতিমধ্যে বাজেয়াপ্ত করে নিয়ে গেছে বীজপুর থানার পুলিশ। আচ্ছা রৌনক, একটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, কিভাবে হদিশ পাওয়া গেল, মানে খোঁজ পাওয়া গেল যে এই ঘরেই টাকা রয়েছে? তাও যেটা জানা যাচ্ছে, বীজপুরের বিধায়ক দুজনকে শিক্ষার বিষয়, বীজপুরে যে কটি স্কুল রয়েছে বা কোনো সমস্যা থাকলে দুজনকে সেই দায়িত্ব দিয়েছিলেন। তাদের কাছে একটা অভিযোগ এসেছিল যে এই স্কুলের এখানে একটি ঘর বন্ধ রয়েছে এবং স্কুল যত দিন যাচ্ছে ক্ষতির সম্মুখীন হচ্ছে। স্কুলের কর্তৃপক্ষের তরফ থেকে মনে করা হচ্ছিল তাদের এই টাকা পয়সার লেনদেনের বিষয়ে কোনো রকম অসঙ্গতি রয়েছে। এই অভিযোগ পাওয়ার পরই কিন্তু তারা সেটি বীজপুর থানায় জানায় এবং যখন গতকাল রাতে বীজপুর থানার পুলিশ এই স্কুলে এসে পৌঁছায়, তারপরেই তাদের যেখানে টাকা থাকে ভল্ট রুম, সেই দরজাটি খোলা হয় রুমের। সেখানে প্রবেশ করেই এরকম 1,77,00,000 টাকা পুলিশ বাজেয়াপ্ত করে। 3টি মেশিন দিয়ে টাকা গোনা হয় এবং ইতিমধ্যে সেই টাকা বাজেয়াপ্ত করে বীজপুর থানার পুলিশ নিয়ে গেছে। বেশ রৌনক, সঙ্গে থাকো। প্রাক্তন পুর প্রধানের দুর্নীতির টাকার অভিযোগ বিজেপি বিধায়কের। এর পিছনে এক্স চেয়ারম্যান কাঁচরাপাড়া পৌরসভার এবং এই স্কুলের প্রেসিডেন্ট কমল অধিকারী এবং সুবোধ অধিকারী এক্স এমএলএ, ওদের বাড়িতে সিবিআই রেড হয়েছিল একটা চিটফান্ড মামলায়। সেই রেডের পরে আমার ধারণা যে টাকা রাখার জন্য এই জায়গাগুলো বেছে নিয়েছে, যেটা মানুষ ভাবতে পারবে না বা সিবিআই অফিসাররাও ভাবতে পারবে না। এবং এই লম্পটদের আমোদ প্রমোদের জায়গা ছিল স্কুল, সেই কারণে ওই ঘর এবং এই ব্যবস্থা। অভিভাবকরা অভিযোগ করছে একটা টাইমের পর নাকি স্কুলের ক্যাশিয়ার থেকে শুরু করে সবাইকে কমল অধিকারী বদলে সব বদলে নিজেদের এই যে টিম বানিয়েছে, তবে না কাজটা করতে সুবিধা হবে। এমন তো সিকিউরিটি থেকে জানতে পারছি যে রাত্রিরে গাড়ি ঢুকতো এখানে, গাড়িতে কারা থাকতো, তারা স্কুলে গিয়ে কি ঠিক ব্যবস্থা থাকতো, বলছি না আমোদ প্রমোদের জায়গা ছিল। এবার কার বিরুদ্ধে অভিযোগ? কমল অধিকারী, স্কুলের প্রেসিডেন্ট। তিনি আবার কে? শুধু প্রেসিডেন্ট নয়, তার একটা আলাদা পরিচয়ও আছে। তিনি আবার কাছড়াপাড়ার প্রাক্তন পুর প্রধান। কয়েকদিন আগে তার বাড়িতে সিবিআই হানা। প্রাক্তনীদের দাবি দুর্নীতির টাকা স্কুলেই লুকিয়েছেন, ভালো করে খুঁজলে অস্ত্রও নাকি পাওয়া যাবে। 1,77,00,000 এটা জানতে পারলাম। কমল অধিকারীদেরই টাকা, এটা কালো টাকা। স্কুলের টাকা কিছু থাকলে থাকতে পারে, কিন্তু 1,77,00,000 টাকা একটা স্কুলের থাকতে পারে না। উনি এই স্কুলের প্রেসিডেন্ট হয়েছিলেন, উনি কাছড়াপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তার সঙ্গে স্কুলেরও প্রেসিডেন্ট হয়েছিলেন। সবাই বলছে কমল অধিকারী পুরো নিয়ন্ত্রণ করতেন, ওনার একনায়কত্ব চলতো এই স্কুলে। ওনাদের বাড়িতে রেড হয়েছিল সিবিআই এর, স্কুলটাকে সেফ কাস্টডি মনে করে হয়তো সেখানে রেখেছিলেন। ভালো করে তল্লাশি করলে হয়তো আর্মস এসবও বেরোতে পারে। ভাবুন, একটা স্কুল, শিক্ষাঙ্গন, যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে, সেখানে উদ্ধার হচ্ছে টাকা। টাকা তো ছেড়ে দিন, উদ্ধার হচ্ছে কন্ডম পর্যন্ত। মানে অসামাজিক কাজকর্মের ডেরা। কাছড়াপাড়ার ঐতিহ্যবাহী স্কুল, স্থানীয়দের অনেকেই এখানে পড়েছেন, বর্তমানে তাদের সন্তানরা স্কুলে পড়ে। বিচার চাইছেন তারা। স্কুলের ভেতরে এগুলো তো একটা খুবই মানে যেহেতু আমার একটা ইমোশন এই স্কুলের সাথে রয়েছে, যেহেতু আমি স্কুলটায় যেহেতু এটা ইভেন কমল স্কুলে পড়তো,
কমল অধিকারীও এই স্কুলে পড়তো সম্ভবত। এই জায়গাটা যেহেতু এখন চেয়ারম্যান ছিল এখানকার এই স্কুলে, সেহেতু ও একটা দায়িত্ব পেয়েছিল। ইমোশন তো এটা ইমোশনাল ব্যাপার, কারণ আমার এখান থেকেই আমার মানে শুরু আমার এখান থেকে। ওনার মনে হয় দায়িত্ব ছিল এখানটায়, কিন্তু এবারে এটাকে কি ইউটিলাইজ মানে ওনার পাওয়ারটাকে উনি কি ইউটিলাইজ করেছে এটা ওনার উপরে ডিপেন্ড করে। এটা খারাপ লাগছে ভেবে যে একটা এত পুরনো স্কুল, আমি একদম ফার্স্ট আমাদের এখান থেকে 2002 পাস আউট, বুঝতেই পারছেন কত পুরনো স্টুডেন্ট আমরা ছিলাম। আপনার ছেলেও পড়তো? আমার ছেলে এখন পড়ে ইভেন ক্লাস 11-এ পড়ে এখানে, ঠিক আছে। তো এটা মানে মেনে নিতে পারছি না, এটা বিচার হোক একটা প্লিজ। স্বাভাবিক, এটা একটা ইমোশনাল জড়িয়ে আছে এখানে, ঠিক আছে। কমলদা আমাদের সিনিয়র ছিল, সেই হিসেবে হাই স্কুলেই ছিল, ঠিক আছে। কিন্তু এই যে ব্যাপারটা হচ্ছে মানতে পারছি না। নয় ওদের টাকা, এই কলেজে স্কুলের টাকা না, টাকাটা ওদের টাকা, ওরা এখানে রেখেছে। কিন্তু এই যে সমস্ত মানে আপত্তিকর জিনিসগুলো পাওয়া গেছে, এটা একটা স্কুল প্রভিশনে কী করে পাওয়া যায় এই সমস্ত জিনিসগুলো? আমার অবাক লাগছে যে কী করে একটা স্কুলে এরকম ধরনের জিনিস রাখার স্পর্ধা পায়। 1,77,00,000 সামথিং। এটা স্কুলে যে এপ্রিল মাস থেকে স্টুডেন্টদের অ্যাডমিশন আর হচ্ছে যে বই বিক্রি হয়েছিল, সেই টাকাগুলো ডে টু ডে ব্যাংকে অ্যাকাউন্টে জমে দেওয়ার কথা, সে যায়নি, জমা করে রেখে দিয়েছিল, যার ফলে এটা হয়েছে। পুরো অ্যাকাউন্ট সেকশনের এটা। আর যে প্রিন্সিপাল হিসেবে আমি শুধু একাডেমিক পার্টেরই আমার দায়িত্ব, আমার কোনো ফিনান্সিয়াল ম্যাটারের দায়িত্বই নেই। অ্যাডমিশনে এত টাকা রাখা যায়? হ্যাঁ, রাখা যায় না তো, ওটা অ্যাডমিশন প্লাস বই বিক্রি হয়েছে। এইটা তো অ্যাকাউন্টেন্টের পার্ট, তো অ্যাকাউন্টেন্ট রাখেনি। আমি আমার প্রিন্সিপাল সেটা পার্টটা আমাকে তো জানাইনি, আর একটা তো আমার পার্টে ছিল না, যার জন্য আমরা পরে জানতে পারলাম। আপনি যখন জানতে পারলেন তাহলে আপনি ওর নামে কমপ্লেন করলেন? কারণ অলরেডি আমি কালকে করে এসেছি, তো পুলিশকে জানাইনি ওখানে যে এত টাকা আছে, আমরা তো জানতাম না। না, ও তো ডে টু ডে ওকে সাবমিট করে দেওয়ার অ্যাকাউন্ট সেকশনে, ও করেনি, ওটা কি রাখছে তো আমাদের জানাইনি। আমরা ওখানে অ্যাকাউন্ট সেকশনটা আমরা কালকে সিজ করে দিচ্ছিলাম পরশুদিনকে। ওরা আমাদের সাথে করসপন্ড করছে না, টাকা ফাঁকা দিয়ে আমরা বললাম সব কিছু হ্যান্ড ওভার করো, দিচ্ছিল না। তখন আমরা ওখানে ওদের অ্যাকাউন্টে লক ছিল, তারপরে আমরা লক করে দিয়েছিলাম। তারপর আমরা পুলিশকে এফআইআর করেছি। অ্যাকাউন্ট সেকশনের হাতে তো সবকে লক অ্যান্ড কি ছিল বন্ধ, মানে ওনার চেক অ্যাক্সেস, তো অ্যাকাউন্টের পুরো তো যে অ্যাকাউন্টেন্ট তার হাতেই চাবির অ্যাক্সেস। শুধুই কি টাকার বান্ডিল, কোটি কোটি টাকা উদ্ধার? না, বলছিলাম যে কাঁচরাপাড়ার স্কুলে উদ্ধার কন্ডোম পর্যন্ত। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, একটা শিক্ষাঙ্গন আর সেখানে অসামাজিক কাজকর্ম, একটা পড়াশোনার পরিস্থিতি সবটা নষ্ট করে দেওয়ার জন্য এই জিনিসগুলো যথেষ্ট। স্বাভাবিকভাবে এই কন্ডোম উদ্ধার, কি জানা যাচ্ছে রৌনক? এবারে সুরেন্দ্রনাথ কলেজে একই ধরনের ঘটনা ঘটেছিল এবং রাজ্যে পালা বদলের পরই শিক্ষাঙ্গন থেকে এরকম আপত্তিকর বস্তু কিন্তু মিলছে। এবং সেরকমই কাঁচরাপাড়ার এই স্কুল থেকে যেটা পড়ুয়াদের জন্য সিক রুম বানানো হয়েছিল, সেই রুমে ঢুকেই দেখা যায় যে একেবারে শীততাপ নিয়ন্ত্রণ। অর্থাৎ রৌনক, সিক রুম যেখানে অসুস্থ বোধ করলে কেউ সেখানে গিয়ে একটু রেস্ট করতে পারে, সেই ঘরে এই পরিস্থিতি। একেবারে সেই ঘর থেকেই আপত্তিকর বস্তু উদ্ধার হয়, প্রায় 4 থেকে 5টি প্যাকেট এখান থেকে গতকাল পুলিশ উদ্ধার করে। এবং যিনি এখন বর্তমান বিধায়ক রয়েছেন, তিনি অভিযোগ করছেন যে এই যে কাঁচরাপাড়া পৌরসভার যিনি রয়েছেন কমল অধিকারী, তিনি তার দলবল নিয়ে নাকি রাত্রিবেলাও সেখানে প্রবেশ করছেন। অর্থাৎ তার একটা র্যাকেট চলতো, বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। এবং স্কুলের এই সিক রুমটাকেই তারা তাদের একটা আস্তানা বা ডেরা বানিয়ে ফেলেছিলেন। ঠিক সুরেন্দ্রনাথ কলেজে যেমন দেবাশিস ব্যানার্জির একটা ডেরা ছিল। অর্থাৎ এই শিক্ষাঙ্গনগুলোতে এই ধরনের যে কার্যকলাপ, সেই কার্যকলাপ তৃণমূল নেতাদের কার্যত স্পষ্ট ধরা পড়ছে। এবং প্রশ্ন এখানেই উঠছে এবং অভিভাবকরা এটাই প্রশ্ন তুলছে যে এত পুরনো ঐতিহ্যবাহী একটি স্কুল, সেই স্কুলের মধ্যে বলা হয়েছিল এটি একটি সিক রুম তৈরি করা হয়েছে, তাহলে সিক রুমের ভেতর থেকে এই ধরনের আপত্তিকর বস্তু কেন উদ্ধার হবে? একেবারে রৌনক সঙ্গে